শীতের মধ্যে কিছু গাছের পাতা শুকিয়ে ঝরে পড়তে থাকে, আর অন্যদিকে কিছু ফুল আছে শুধুমাত্র শীতের মধ্যেই ফোটে। মানে এত সুন্দর সুন্দর ফুল শীতের মধ্যে ফোটে। আজকে আমরা সরিষা ফুলের সাথে ছবি তুলতে বের হবো, এখনো জানি না কোথায় যাব। তো আমি এই ড্রেসটা নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ফ্লোরাল একটা ডিজাইনের মধ্যে একটা ড্রেস। যেহেতু ফুলের সাথে ছবি তুলবো এই জন্য আমি ফ্লোরাল ডিজাইনটাই সিলেক্ট করেছি। এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস। এটা পেয়ে যাবেন প্রিয় কালেকশনসে। আপনি অনায়াসে এই জামা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এই হচ্ছে সালোয়ার, আর এই হচ্ছে কটনের মধ্যে ওড়না। আর এই ড্রেসের সাথে ম্যাচ করে আমি এই বাটারফ্লাই দুলটা আজকে পরবো। তো আমরা বের হয়ে গেলাম অজানার উদ্দেশ্যে। গ্রামের কোনো দিকে যাব যেখানে গেলে সরিষা ক্ষেত পাবো। হঠাৎ মনে হলো কেরানীগঞ্জের দিকে যাই। কয়েক বছর আগে কেরানীগঞ্জ গিয়েছিলাম, সেখানে অনেক সরিষা ক্ষেত দেখেছি। সো এবার গেলেও সরিষা ক্ষেত পাবো। আমার দাদার বাড়ি চলে গেলেও পারতাম, সেখানে কোনো না কোনো ক্ষেতের মধ্যে সরিষা পেয়ে যেতাম, কারণ আমাদের সাইডেও কিন্তু প্রচুর সরিষা হয়। পরে মনে হলো সেটা দূর হয়ে যাবে, তো চলে আসছি কেরানীগঞ্জে। আর এটা হচ্ছে আহমেদ সাগর ক্যাফে। আস্তে আস্তে ক্ষুধা পেয়ে গেছে, এই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নেই। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আমরা প্রায় ৪-৫ বছর আগে একবার এসেছিলাম। তো আগে খাবার দাবার অর্ডার করে নিলাম। খাবার খেয়ে তারপরে হচ্ছে আমরা সরিষা ক্ষেতের সন্ধানে যাব। এর আশেপাশে অনেক সরিষা ক্ষেত আমরা দেখে এসেছি। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে এই তো মাঝখানে একটা ঝিল, আর চারোপাশে হচ্ছে ছোট ছোট অনেকগুলা কটেজ টাইপ করা আছে, যেখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া করা যাবে। মানে এখানে বসে আপনি অনেক সুন্দর একটা ভিউ পাবেন। বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই রেস্টুরেন্টটা করা। কেরানীগঞ্জে গেলেই হচ্ছে আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। রেস্টুরেন্টের আশেপাশে হচ্ছে সরিষা ক্ষেত, আর রেস্টুরেন্টের ভিতরে হচ্ছে বিশাল ফুলের বাগান। এখন তো ফুলগুলো ছোট, কিছুদিন পর এই জায়গাটা একদম ফুলে ভরে যাবে। গাঁদা, কসমস সহ অনেক ফুল রয়েছে এখানে।